এই জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ। ভাই ভাই সামনেটা কি সুন্দর। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন দিনে শুরু হয়েছে। আর আজকে আমরা গুরদুম থেকে যাচ্ছি যে গ্রামটা আছে এখানে, সেখানে। আর কালকে এসেছি, এসে বুঝতে তো পারছি 13 কিলোমিটার হাঁটা ছিল, এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। আজকেও ট্রেক আছে, আজকে 7 কিলোমিটার না 8 কিলোমিটার মতো ট্রেক আছে, ওটারও তোমাদের দেখাবো। আর তাছাড়া তোমাদের রুমটাও দেখানো হয়নি, আমাদের রুমটাও দেখিয়ে দেবো, চলো রুমটা দেখানো যাক। এই যে ভিউটা দেখছো, এটা হচ্ছে আমাদের যে হোমস্টেটায় রয়েছি তার ছাদ থেকে ভিউটা। এই যে দেখো, খুবই ভালো জায়গাটা। কালকে আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে নেমেছি। মানে এটা হচ্ছে আমাদের হোটেলে যে আসা ওই দিক থেকে, মানে হান্দাকফু থেকে আমাদের যে গুরদুমের যে হোটেল, সেই যে আসার রাস্তাটা হচ্ছে এই দিক থেকে। এই যে এইটা হচ্ছে আমাদের ঘরটা, এখানেই কালকে আমরা রাত্রে স্টে করেছি। কালকে তোমাদের আর দেখানো হয়নি, এসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আর আমাদের রুম থেকেও ভিউটা হচ্ছে এইরকম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। মানে হোমস্টেটা খুবই ভালো। এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এখানে সব বসে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। এই যে এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, বেরোবো একটু পরে। আমরা গুরদুম থেকে বেরোবো, আমরা যাবো হচ্ছে ধরতের দিকে, তাই তো। আর আমরা টিফিন, আজ আমাদের টিফিনে আছে হচ্ছে মিটিয়ান ব্রেড আর চানা। এই যে এটা আমাদের হোমস্টে ছিল, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। খুবই ভালো হোমস্টেটা। আমরা যে হোমস্টেটা ছিলাম তোমাদের দেখালাম। এবার এখানে যে মালিক আছে, যে দিদি, তাকে একবার ডাকবো, তোমাদেরকে তার থেকে কিছু ইনফরমেশন দিয়ে দেবো। तो देखो तुमरा दीदी एक बार चाहिए। ये होमस्टे का नाम क्या है? मिंगनो होमस्टे। मिंगनो होमस्टे। और इसका एज कितना है ये होमस्टे का? वैसे 5-6 इयर्स। 5-6। एक है जो खाना बनाता है, आप बनाते मैंने आप लोग बनाते हैं? हाँ। बहुत अच्छा खाना है, थैंक यू। आप बोल दो, जिस सबको आने के लिए एक बार बोल दो यहाँ पे। ओके सो जी हिंदी में बोलो, कुछ नहीं होगा दीदी, बोल दो एक बार फिर। नॉर्मल बोलो। So we would like to inform you all to come here and have a safe and enjoy your food journey and all. yeah. Thank you. থ্যাংক ইউ। And তো তোমরা শুনলে দিদির মুখে সমস্ত কথা। আর যদি তোমরা উইকে মানে লং ট্যুরে যদি না এসো, যদি উইকেন্ডের জন্য আসো 2-3 দিন জন্য, তো সেইটার ক্ষেত্রেও তোমরা এখানে আসতে পারো, এসে এখানে থাকতে পারো। আর ভিউটা তো তোমাদের দেখিয়েছি, খুবই ভালো। আর এখানে যে ওনার আছে, যাদের সঙ্গে তোমার কথা বলালাম, যে মানে বিহেভিয়ার খুবই ভালো, আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। আর হোটেলের রুম বলো বা যে কোনো কিছু, সমস্ত হসপিটালিটি খুবই ভালো। তোমরা, আমি তো একবার রেকমেন্ড করবোই, যদি এদিকে আসো অন্তত এই রুমটায়, মানে এই হোমস্টেতে একবার এসে তোমরা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। চলো জার্নি স্টার্ট করা যাক। তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হবে। এবার আমরা শ্রীখোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেন আমরা ওখান থেকে যাব হচ্ছে ধরতে যে গ্রামটা আছে ওখানে। সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শ্রীখোলার উদ্দেশ্যে। চলো তোমাদের সমস্ত কিছু দেখাতে নিয়ে যাবো। শেষবারের মতো এই ভিউটা একবার দেখে নাও। এই যে শেষবারের ভিউ আমাদের, খুবই সুন্দর জায়গা। এই যে সমস্ত ভাই লোক আছে। চলো এবার যাওয়া যাক। এই যে সব একে একে নামছে। সুনিতা থামস আপ দিয়ে দাও। আর সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। সবাই ভালোভাবে আজকের দিনটা কাটাও, আমরাও কাটাচ্ছি ট্রেক করে। চলো যাওয়া যাক।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবার আমাদের যাত্রা চালু হয়ে গেছে। আমরা ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে এনজয় করতে করতে যাচ্ছি। চলো, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। আহা, গান চালিয়ে দিয়েছি আবার আমরা। চলো, লেটস গো। এইখানে আমরা পাহাড়ের খাঁজ দিয়ে তৈরি করা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি শ্রীখোলার উদ্দেশ্যে। মানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। সো এনজয় করতে থাকো। বড় বড় দেবদারু গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি শ্রীখোলার উদ্দেশ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তাটা খুবই খাড়াই, নিচের দিকে নেমে যাচ্ছে কন্টিনিউ একদম। আমরাও সেই রাস্তা ধরে ধরে এগোচ্ছি, আর পুরো সবুজের মধ্যে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিউটা। সত্যি মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো এখনো অবধি, খুবই সুন্দর যাচ্ছি আমরা। মানে এই যে এত সুন্দর সিনারি, এত সুন্দর সিনিক ভিউ, মানে বলতে গেলে তোমরা কষ্ট যে করবে এই ভিউতেই তোমাদের সমস্ত, মানে এই যে ভিউটা যে তোমরা দেখবে না, এটাতেই হচ্ছে তোমাদের সমস্ত কষ্ট দুঃখ চলে যাবে। খুব সুন্দর। আচ্ছা, তোমরা কি কেউ ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ? আমরা কিন্তু পাচ্ছি। চলো তোমাদের আমরা এই ঝর্ণাটা দেখাবো। আমাদের চলার পথেই আছে ঝর্ণাটা। চলো, আমাদের আতিক ভাই নামছে, বাকি সবাই নেমে গেছে। এই যে গাইস, আমরা ঝর্ণার খুবই কাছে চলে এসেছি আমরা। এই যে জাস্ট দেখো, এই যে খুব স্রোতে ঝর্ণা যাচ্ছে। চলো আমি আবার গিয়ে দেখাচ্ছি তোমাদের। চলো চলো আবার একটু ক্লোজে যাই, ক্লোজে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আমাদের রাস্তা, আর তার ঠিক পাশ দিয়েই আমাদের একটা ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে। কিন্তু ঝর্ণাটা যথেষ্ট খরস্রোতা, মানে খুবই বেগে বইছে ঝর্ণাটা। তোমাদের আর একটু পরিষ্কার ভিউ দেখাই আমি। ভাইয়া সব ঠিকঠাক আছে তো? এই যে তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণাটা সেই ওপর থেকে বয়ে আসছে, সেই যে ওপর থেকে ঝর্ণাটা বয়ে বয়ে আসছে। এই যে এই দেখো, এই দেখো খুবই পরিষ্কার জল। আবার চড়াই রাস্তা চালু হয়ে গেছে, খুবই কষ্টের মধ্যে দিয়ে আমরা দিন যাপন করছি। উফ ভাই ভাই, সামনেটা কি সুন্দর। জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ অসাধারণ ভিউ, মানে জাস্ট কিছু বলার নেই। এই দেখো আমরা সবাই আসছি, এই যে চলো।
আমরা শ্রীখোলা ব্রিজের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই যে পিচের রাস্তা দেখা যাচ্ছে, তার মানে ব্রিজ খুব কাছাকাছির মধ্যেই আছে। চলো চলো আমরা আমরা যাচ্ছি, তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি পুরোটাই। এই যে এই মুহূর্তে এখন আমি আর মিষ্টি ভাই যাচ্ছি। আহা কি সুন্দর জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর রাস্তার মধ্যে দিয়ে আমরা 7 জন হেঁটে চলেছি শ্রীখোলা ব্রিজের উদ্দেশ্যে। ওদের 20 মিনিট মানে আমাদের 45 মিনিট, কিন্তু আমরা যা করছি এখানে একটা আর্মিকে শ্রদ্ধা জানানোর জন্য তার নামে একটা স্মৃতিসৌধ করা আছে। এই যে আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে এসেছি, আর একটুখানি রাস্তায় বাকি আছে। এখানে জিজ্ঞেস করলাম একজনকে, এই দেখো এখানে আর একটা হোমস্টে, অ্যাডভেঞ্চার হাট হোমস্টে। এই যে আমরা শ্রীখোলা ব্রিজের খুবই কাছে চলে এসেছি। এখান দিয়ে জল বয়ে যাচ্ছে, ঝর্ণার জল বয়ে যাচ্ছে এখান দিয়ে। আর এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, খুবই মনোরম পরিবেশ, আহা খুবই সুন্দর। এই ব্রিজটা ক্রস করে আর একটু এগিয়ে গিয়েই আমরা শ্রীখোলা ব্রিজে চলে যাব। ফাইনালি অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাট লাস্ট আমরা শ্রীখোলা ব্রিজের কাছে চলে এসেছি। চলো তোমাদের ব্রিজটা দেখিয়ে দিই আর কিছু সিনেম্যাটিক শট দেখে নাও ব্রিজটার। এই যে ব্রিজটা দেখো, এখানে মোটা তার দিয়ে টান দেওয়া আছে। এই যে ব্রিজ। Time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. Fire in my eyes, stir counterclockwise. Dream. এই যে এখন আমরা কারেন্টলি শ্রীখোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ব্রিজটা দেখছো। তো আজকে আমাদের লাস্ট ট্রেক ছিল, মানে লাস্ট ডেও বলতে পারি। কালকে আমাদের ট্রেন, আর এখান থেকে আমরা ধরতে গাড়িতে যাব। অনেক সিনিক বিউটি আছে, সব কিছু আছে, বাট এই দুদিনে ট্রেক করে এই ভিউ দেখে, যা ভিউ দেখেছো তোমরা ইউটিউবে, এই সব কিছু অসাধারণ। আর আমরা বলবো সান্দাকফু এই ভিডিওটা একবার দেখো, দেখে এমন অনেক জায়গাও দেখিয়েছে যেখানে অনেকটা জানে না কেউ, সেগুলো দেখো আর যাও। থ্যাংক ইউ। এবার ধোত্রের দিকে আমরা এগোবো, আর সামনেই আমাদের গাড়ি আছে, গাড়িতে করে আমরা যাব। চলো গাড়িতে দেখা হচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি, এটাই আমাদের ধোত্রেতে নিয়ে যাবে। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি ধোত্রের দিকে গাড়িতে করে। চলো যেতে যেতে কিছু সিনিক বিউটি তোমাদের দেখিয়ে দিই। তো এই জায়গাটায় আমরা দাঁড়ালাম লাঞ্চের জন্য দুপুরে। এটা হচ্ছে একটা হোমস্টে, জায়গাটা খুবই সুন্দর দেখো। সো আজকে লাঞ্চে খিচুড়ি, ডিম ভাজা, আর এখানে স্যালাড আছে। এই যে জায়গাটা তোমরা দেখে নাও,
জায়গাটা খুবই সুন্দর আর টেস্টটা খাবারের সত্যি খুব ভালো। এই আমরা যেখানটা লাঞ্চ করলাম এইখান থেকে ভিউটা দেখো। এই যে ফলটা তোমরা দেখছো এটাকে এরা ইন্দ্রাণী বলে ডাকে। এই ফলটা হচ্ছে এদের লোকালে যে যাদের ধরো ডায়াবেটিস হয় সেই পেশেন্টরা আর কি এই ফলটা খায়, তাতে ওদের অনেকটা হেল্প হয়। তো এটার একটা ইনফরমেশান তোমাদের দিলাম। এবার আমরা খেয়ে দিয়ে ধোত্রের দিকে বেরিয়ে পড়লাম। চলো যেতে যেতে তোমাদের রাস্তাটা দেখাই আর এনজয় করতে থাকো তোমরা। তো এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম আমাদের এই ধরতে হোমস্টেটাতে। সো চলো হোটেলে যাই, ভেতরে তোমাদের দেখাবো সব কিছু। তো আর এখানে গাড়ি থেকে নামার পর ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে। সো দেখা যাক, চলো। এটার নাম হচ্ছে পদ্মা হোমস্টে। এই যে হোমস্টেটা খুবই ভালো, লোকেশনটা একদম। এই যে এটা হচ্ছে আমাদের আজকে ধোত্রের রুম। এই যে খুবই ভালো, ছোটোর মধ্যে আমাদের দুটো রুম দিয়েছি যেহেতু আমরা 7 জন আছি। আর একটা রুম হচ্ছে এই যে এখানে আত্রিক ভাই লিপ বাম লাগাচ্ছে ছোটাতে। এই যে এখান থেকে বলছে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু আমরা আগে যা কাঞ্চনজঙ্ঘা দেখেছি এখান থেকে না দেখলেও চলবে। ঘোরাতে পারছে না ব্যাপারটা। এই যে এক্ষুনি টসটা তোমরা দেখলে, এটা হচ্ছে আমাদের মার্কেট যাওয়া আর ফরেস্টে যাওয়ার জন্য টস করা হলো। তো এখন টসে আমরা জিতে গেছি, ফরেস্টে যাচ্ছি এখন। মানে টিম এ জিতে গেছে ফরেস্টে যাওয়ার জন্য। টিম এতে কে কে ছিল বলো? পল্লবদা ছিল, আমি ছিলাম, সঞ্জুদা ছিল, আর কে ছিল? আর কেউ ছিল না। টিম বি হেরে গেছে, আমরা জিতে গেছি। তো এই যে আমরা হোটেলে এসে একটু সবাই বললো যে এখানে ফরেস্টটা খুবই সুন্দর। আমরা একটু ওই ফরেস্টটা দেখতে যাচ্ছি, দেখে কিছু তোমাদেরও দেখাই ফরেস্টটা। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি। আমরা মেনলি যে জন্য এসেছিলাম ফটো তোলার জন্য, সেই ফটো আর আমাদের তোলা হলো না, অন্ধকার মতো হয়ে এসছে। এমনি জাস্ট ঘুরে একটু চলে যাব জঙ্গল থেকে। কিছুটা এগিয়ে আসার পরে আমরা এই মাঠটা দেখতে পেলাম, মানে খুবই ভালো লাগছে মাঠটা দেখতে পেয়ে। আর দেখো কি সুন্দর পাহাড়ে ধাপে মাঠটা তৈরি করা, আর কি সুন্দর লাগছে দেখো এই দেবদারু গাছের জঙ্গলটা, মানে বিশাল বড় বড় গাছ, কি সুন্দর। পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধোত্রে ফরেস্ট ভিলেজের আন্ডারে পড়ছে। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, আর এরই মাঠটা তোমাদের দেখালাম। আর পেছনের ভিউটাও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর সামনের ভিউটাও তোমরা দেখে নাও। সামনের ভিউটা হচ্ছে এই যে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল এক ঘন জঙ্গল। আমরা একটু কাছ থেকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি ব্যাপারটা।
আবারও মেঘেরা আমাদের গায়ে এসে হাতছানি দিচ্ছে। আর ব্যাক সাইডে তোমরা দেখছো পুরো দেবদারু গাছের একদম ভর্তি। তো ফরেস্ট থেকে আমরা ফিরেছি কিছুক্ষণ আগেই, এসে এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে এবার একটু মানে আর তো সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই, বসে আমরা বন্ধুরা সব গল্প টল্প করবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আশা করি তোমাদের অনেক কিছু ইনফরমেশান আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দিতে পেরেছি। সো ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার কালকে দেখা হবে। কালকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন। কালকে আবার আমাদের নর্মাল ডেলি লাইফে যেমন আমরা যা কাজবাজ করি আবার সেখানে ফিরে যেতে হবে। সো ঠিক আছে, টাটা। তো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। সো ইটস আওয়ার ডিনার টাইম। আর আমাদের আজকে ডিনারে আছে হচ্ছে রুটি আর চিকেন কষা। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, আর আমাদের এটা হচ্ছে পিতলের থালায় খেতে দিয়েছে। খুব ট্র্যাডিশনাল ব্যাপার এটা, খুবই ভালো লাগছে।